আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ ব্লগে আমি আজকে একটা জিলাপির রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়াটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। শুকনো চাউলের গুঁড়া হলে খুব ভালো হয়। এখন আমি চাউলের গুঁড়াটা শুকিয়ে একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা অনেক বেশি ফুটাতে হবে। আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাইক দিয়ে দেখবা, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আর এখন এখানে আমি চালের গুঁড়ার মধ্যে একটু একটু পানি দিয়ে এভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আর এটা কিভাবে মাখাতে হবে, একদম নরম করে মাখাতে হবে। গরম আছে তার জন্য আমি চামচ নিয়ে নিয়েছি। যখন একটু গরমটা কমে গেছে তখন হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আর হাতে দেখো কীভাবে লেগে গেছে, তার মানে একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। আর এখানে আমি আজকে গুড় দিয়ে শিরা করব, তার জন্য গুড়টা আমি এভাবে শিরা করে নিচ্ছি। যখনই গুড়টা গলে যাবে তখনই একদম নামিয়ে নিব। আর গুড়ের শিরা হোক আর চিনি শিরা, এটা কিন্তু কুসুম গরম অবস্থায় জিলাপিটা দিলে অনেক বেশি রসালো আর মুচমুচে হয়। আর এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি যাতে গুড়টা পরে জমে না যায়। তো ওটা স্কিপ হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে গুড়ের জিলাপিটা বানানোর জন্য আমার একটা ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছে। সে বলছে, আপু তুমি চাউলের গুঁড়ার জিলাপি বানিয়ে দেখাও। তো প্রতিদিনই বলে প্রায়, আমি করে দেখাই না, তো আজকে বানিয়ে ফেললাম। ওর নাম হচ্ছে হৃদয় হাসান। ও আমাকে অনেক বলছে, আর সে বড় আপু বলে আমাকে এটা বলছে, আপু এটা বানাই দেখাও। তো আজকে বানিয়ে ফেললাম হৃদয় ভাইয়া, তুমি অবশ্যই দেখবা, দেখে অবশ্যই কমেন্টে বলবা কেমন হয়েছে। আর একা একা ভিডিও করেছি, যার জন্য জিলাপিটা প্রথমে আমি কেমনি দিছি ওটা দেখাইতে পারি নাই। এখন একজনকে ডেকে নিয়ে আসছি যাতে আমাকে একটু ভিডিও করে দেয়। তার জন্য আল্লাহ গো আল্লাহ, ভিডিও করার জন্য ডেকে নিয়ে আসলেও মহাজালা যে আমি টিকটক করি। আসলেই কি আমি টিকটক করি নাকি আমি নিজেও জানি না। আমি কি আসলেই টিকটকার নাকি কন্টেন্ট ক্রিয়েটার আমি বুঝি না। সবাই বলে আমি নাকি টিকটক করি, হাসিও পায়। যাই হোক, এখন আমি হালকা বাদামি কালার করে জিলাপিটা ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে হালকা বাদামি কালার করে ভাজলে ভালো হয়। আর অনেক বেশি চুলার আঁচটা দিলে পুড়ে যাবে, এমনিতে কালার চলে আসবে। কিন্তু হচ্ছে আমি হালকা আঁচে এরকম বাদামি কালার করে মুচমুচি করে ভেজে নিয়েছি। আর এখন একজনকে ধরে নিয়ে আসছি আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এখন ভিডিও সে করে দিচ্ছে, আর আমি এই যে 2.5 প্যাচের জিলাপি করে তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই বলবা কেমন হয়েছে। আর এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি আরও একটু গরম করে নিলাম, কারণ হচ্ছে এটা চাউলের গুঁড়ার। আর এটা যদি হচ্ছে একদম ঠান্ডা হয়ে যায় একদমই রসালো হবে না। তো আমি আবারও জাল করে নিয়েছি। আর জাল করার পরে এই জিলাপিগুলো এখানে ছেড়ে দিয়েছি। তারপর রসের টইটুম্বুর হয়ে গেছে। আর অনেক বেশি মজার ছিল জিলাপিগুলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা, আর আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আর জিলাপির রেসিপি করে খাও বাসায়, হাতে করা, একদম ঘরোয়া উপকরণে, কোনো ঝামেলা ছাড়া জিলাপি বানিয়ে বাসায় ইফতার বা যে কোনো চায়ের আড্ডায় খেতেই পারো। কি বলো? ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।